এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে 1500 বছর আগে মক্কা নগরীতে তমসাচ্ছন্ন এক রাতে একটি খুপরিতে একজন কৃতদাস শুয়ে আছে। সে ভাবছে আর চোখের পানি ফেলছে। সে ভাবছে কি তার অপরাধ, তার জন্মগ্রহণে কি অপরাধ ছিল যার কারণে সে মানবিক মর্যাদাটুকু পাচ্ছে না। কি অপরাধ তার জন্মের যে বংশ পরম্পরায় তাকে কৃতদাস থেকে যেতে হবে। যখন সে শুনল এই মক্কা নগরীতে নাজিল হয়েছে এক আসমানি কিতাব, যে কিতাব মানুষে মানুষে ভেদাভেদ করে না, বরং সকলকেই বলে আল্লাহর বান্দা, তখন সে ঈমান আনলো সেই কোরআনের প্রতি, ঈমান আনলো মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল কুরআনুল কারীম মানুষের মাঝে ভেদাভেদ ধ্বংস করে দেয়, সকল মানুষকে এক কাতারে নিয়ে আসে। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করবে দ্বিতীয় রাউন্ডের যে গ্রুপটি, সেই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি শোয়াইব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2010 সালে পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠানের শীর্ষস্থান বিজয়ী কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফাহিম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন ছোট্ট প্রতিযোগী হাফেজ আরিক হাসান আবিদকে। আরিক হাসান আবিদ আসছে কিশোরগঞ্জের ইটনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما دخلوا من حيث أمرهم أبوهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا
أرحم الراحمين ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ছোট্ট একজন শিশু, বয়স সম্ভবত কত, 9 বছর। 9 বছর বয়স আরিক হাসান আবিদের। 9 বছর বয়সে সে পবিত্র কালামুল্লাহ শরীফ কি চমৎকারভাবে তুলে ধরেছে আমাদের সামনে। সম্মানিত বিচারক শাইখুল কুররা আরিক হাসান আবিদ, তার পারফরমেন্স কেমন ছিল আজকে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। প্রথম প্রতিযোগী আলহামদুলিল্লাহ সবাইকে মুগ্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আবিদ হাসানকে দীর্ঘ হায়াত দান করুন এবং কোরআনে কারিমের একজন মুহাক্কিক কারি হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত বিচারক শোয়াইব মোহাম্মদ আল আজহারি, আরিক হাসান আবিদের পারফরমেন্স কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তিলাওয়া রাইআ, খুবই চমৎকার। এক কথায় যদি বলি অসাধারণ তিলাওয়াত। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর তিলাওয়াত উপহার দিয়েছো আমাদেরকে এবং দর্শক মণ্ডলীদেরকে। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনি কিছু বলুন এই ছোট্ট শিশুটি সম্পর্কে। আমি দোয়া করি তুমি সামনে এগিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হক্কানি একজন বিজ্ঞ, একজন জ্ঞানী আলেম হিসাবে আল্লাহ যেন তোমাকে কবুল করে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে, যার নাম আব্দুর রহমান জিদান, এসেছে মানিকগঞ্জ থেকে। হাফেজ আব্দুর রহমান জিদান আসছে মানিকগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بقية الله خير لكم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني يخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد حسبك صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুর রহমান জিদান, কেমন পড়েছো আজকে? আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আব্দুর রহমান জিদানের তিলাওয়াত? ভালো পড়েছে, তবে আমি যেরকম চেয়েছিলাম তার চেয়ে একটু কম পেয়েছি। একটু গতি আনতে হবে, আপ ডাউন করতে হবে, এবং সুরের মাঝেও কিছুটা কমতি ছিল। তুমি এগুলি পরিপূর্ণভাবে তেলাওয়াত শিখবে এবং পরিপূর্ণ শিখে আমাদেরকে ডেলিভারি দেবে ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় রইলাম। শাইখুল কুররা, তেলাওয়াত খুব সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। তবে তোমার তেলাওয়াতের মধ্যে ওই যে লিনের হরফগুলি শক্ত হয়ে যায়। মুসাউওয়ামাতান ইন কুনতু আলা বাইয়িনাতিন, এরকম শক্ত হবে না, লিনের হরফ নরম হয়। আর মদের আলিফটা তাফখিম মানে মোটা হয়ে যায়, যেরকম ওয়ামা কথা বুঝাচ্ছে নাকি? তাফখিম মানে কি? মোটা, ফোর। তো আলিফগুলি মোটা হয়ে যায়, এগুলি খেয়াল করবে ইনশাল্লাহ, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে। আমাদের আজকের অতিথি হাফেজ মাওলানা ফাহিম আহমদ, কেমন লেগেছে এই প্রতিযোগীর পারফরমেন্স? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত। বাকি উস্তাদগণ যেরকম পরামর্শ দিয়েছেন
আশা করি সেগুলো মেনে চললে আরও সুন্দর তেলাওয়াত করব ভবিষ্যতে। তার জন্য দোয়া ও ভালোবাসা। স্মৃতিতে কি ধরা দেয় 2010 সালে এই মঞ্চে এখানে থেকে পারফর্ম করে শীর্ষস্থান বিজয়ী হওয়ার সেই স্মৃতি এই মুহূর্তে এসে কি ধরা দিচ্ছে? 2010 সালে আমি তার মতোই একজন প্রতিযোগী ছিলাম। তো মধ্যখানে 14 বছরের দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তো আমি এখানে বসে বসে সেই স্মৃতি রোমন্থন করছিলাম যে তার অনুভূতি কেমন হচ্ছে এখন। আমাদেরও তো ওই সময়টা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, অনুভূতি বলার মতো ভাষা নেই। আব্দুর রহমান জিদান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এগিয়ে চলেছে পিএইচপি কোরআনের আলো। আমরা সেই লক্ষ্য পানে ছুটে চলেছি যেখানে আমরা খুঁজে পাব 2025-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আবুজর গিফারিকে, যে আসছে ভেদরগঞ্জ শরীয়তপুর থেকে। হাফেজ আবুজর গিফারি। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون. قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون. قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم؟ قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون. فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون. ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون. قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون.
قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ونجيناه ولوطا إلى قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আবু যর গিফারি এই ছোট্ট প্রতিযোগিতার তিলাওয়াত সম্মানিত বিচারকের কাছে কেমন লেগেছে? সোহাইব মোহাম্মদ আল আজহারি কেমন করলো আবু যর গিফারি? মাশাআল্লাহ ভালোই পড়ছিল, কিন্তু লাস্টে এসে তোমার খেই হারিয়ে ফেললে কেন বুঝলাম না। খুব ভালোই তেলাওয়াত করছিলে, মনে করছিলাম না পার হয়ে যাবে, কিন্তু একটি মিস্টেক করে ফেললো। তোমার জন্য দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাও ইনশাআল্লাহ। আর খেয়াল রাখবে গুন্ডাগুলো কিন্তু তোমার ক্ষয়সুম থেকে হচ্ছিল না, নাকের মধ্য থেকে গুন্ডা উচ্চারিত হয়, খেয়াল রাখবে এদগামের গুন্ডাগুলো বিশেষ করে। বারাকাল্লাহু ফিক। ওস্তাদুল হুফাজ, তো আলহামদুলিল্লাহ মদগুলি গুন্না এবং মদ্দে আরজিগুলি বেশি টান হয়ে যায়, আরও এই হদর অবস্থা আরও কম টানতে হয়, বেশি হয়ে যায়, এদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। সম্মানিত অতিথি মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আপনার কাছে আবু যর গিফারি তেলাওয়াত কেমন লেগেছে? মাওলানা কারি আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে পিএসপি কোরআনের আলো থেকে গোটা পৃথিবীর প্রতিটি মানুষের কানে কানে কোরআনের ধ্বনি পৌঁছে যাবে। আমার কাছে এত ভালো লেগেছিল যে মনে হচ্ছিল যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথাটি সত্যি বাস্তবায়ন হচ্ছে। তা এই পিএসপি কোরআনের মঞ্চ থেকে একবার গোটা পৃথিবীর মানুষের কানে কানে কোরআনের ধ্বনি পৌঁছে যাবে, তার জন্য শুভকামনা। আল্লাহ পাক এই রিয়েলিটি শোকে কবুল করুক, আমিন। অনেক দোয়া তোমার জন্য আবু যর গিফারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ এবারের প্রতিযোগী চাপাই নবাবগঞ্জের হাফেজ মোহাম্মদ আবু সাদ। মঞ্চে আসছে হাফেজ মোহাম্মদ আবু সাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। বলো। يخافون ربهم من فوقهم يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون.
أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আবু সাদ আল কোরআনুল করিমকে হিফজ করেছে 5 মাসে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? একেবারেই নয়। তার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। তো প্রথম দিকে যদি ঘাবড়ে যায় পুরো প্রশ্নটাই খারাপ হয়ে যায়। একটু সংকোচিত অবস্থায় সংক্রমণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তখন সে সামনের দিকে এগোতে থাকে, পড়াটা সুন্দর হয় না। আর ইয়াতা ফাইয়াউ, তোমাকে যে বলতেছি বারবার বিভিন্ন প্রতিযোগীদেরকে ইয়াতা ফাইয়াউ এরকমভাবে বলে, ইয়াটা নরম না, ইয়া কি লিনের হরফ না, ইয়াতা ফাইয়া এত শক্ত করছো কেন? এগুলি খুব খেয়াল রাখতে হবে। আরও কিছু সমস্যা আছে সিফাতের মধ্যে, সিফাতে তাওয়াসসুত, ইস্তিফাল, এগুলি লক্ষ্য রাখতে হবে। সিফাত অনুপাতে যদি তেলাওয়াত না হয় তাহলে অরাতিল কোরআন তার তো ইলার হক আদায় হবে না। ইনশাআল্লাহ এগিয়ে যাও। শোয়েব মোহাম্মদ আল আজহারি। তেলাওয়াতের মানটা 100% সুন্দর হয়নি, তোমার সুর 100% না হওয়ার কারণে, এবং ওস্তাদজি বলে দিয়েছেন তাজবিদের ব্যাপারে খেয়াল রাখবে, ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যাবে। হাফেজ মাওলানা ফাহিম আহমদ। ইনশাআল্লাহ আশাহত হওয়ার কিছু নেই, ভালো করবে। দোয়া ও শুভকামনা রইল। অনেক দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি রেদওয়ান আহমদ আইমানকে। হাফেজ রেদওয়ান আহমদ আইমান আসছে নোয়াখালী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رضوا بأن يكونوا مع الخوالف
الكهف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون أحسنت بارك الله فيك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে এই পিএইচপি কোরআনের আলো থেকে বিদায় নিয়েছিল বিগত একটি পর্বে। তারপর স্পেশাল এপিসোডে সে সুযোগ পেয়ে সে তার যোগ্যতার প্রমাণ রেখেছে। আজ তার পারফরমেন্স কেমন ছিল? বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। রিদওয়ান চমৎকার তেলাওয়াত করেছে। আজকে আমরা রিদওয়ানের থেকে যে আশাটা করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি সে চেষ্টা করেছে তার পক্ষ থেকে সেই তিলাওয়াতটি করার। তো রিদওয়ান তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ, পরবর্তীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ওস্তাদজি আইমান কেমন করেছে? আলহামদুলিল্লাহ আজকে সুন্দর, শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরিবেশন করছে। তুমি এগিয়ে যাও। আইমান তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি 5 প্রতিযোগীকে সাথে নিয়ে ফলাফল ঘোষণা করব। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জন বিদায় নেবে। ফলাফল ঘোষণার আগে আজকের 5 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। পেয়ে গেছি 5 জন প্রতিযোগীকে আমার পাশে। আমার সর্ববামে রয়েছে আরিক হাসান আবিদ, কিশোরগঞ্জের প্রতিযোগী। তারপর রয়েছে আব্দুর রহমান জিদান, মানিকগঞ্জের প্রতিযোগী। আমার ডানে রয়েছে আবুজর গিফারি। আবুজর গিফারির পরে রয়েছে আবু সাদ, চাঁপাইনবাবগঞ্জের প্রতিযোগী। এবং সর্বডানে রয়েছে আইমান, নোয়াখালীর প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
কে যাচ্ছে সর্বোচ্চ নম্বর নিয়ে তৃতীয় রাউন্ডে। সর্বোচ্চ নম্বর নিয়ে তৃতীয় রাউন্ডে চলে যাচ্ছে কনিষ্ঠ প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিযোগী আরিক হাসান আবিদ। আরিক হাসান আবিদ, অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ তৃতীয় রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আরিক হাসান, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মানিকগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান জিদান। আব্দুর রহমান জিদানকে অনেক অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আমার বায়ে রয়েছে আবু জর গিফারি, শরীয়তপুরের প্রতিযোগী। ডানে রয়েছে আবু সাদ, চাঁপাইনবাবগঞ্জের প্রতিযোগী, এবং সর্বডানে রয়েছে আইমান, নোয়াখালীর প্রতিযোগী। এই 3 জনের মধ্য থেকে এই পর্ব থেকে বিদায় দিচ্ছি, খুব কষ্ট সহকারে বিদায় দিচ্ছি আবু জর গিফারিকে। আবু জর গিফারি, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। বাকি রয়ে গেল 2 জন, আবু সাদ এবং আইমান। দুজনই খুব এই মুহূর্তে টেনশনে আছে যে কে বিদায় নিচ্ছে আর কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আইমান, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অনেক অভিনন্দন তোমাকে, অনেক অভিনন্দন, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ, তুমি তোমার আসন গ্রহণ করো। আর আবু সাদ, তুমি বিদায় নিচ্ছ। এই 2 বিদায়ী প্রতিযোগীর হাতে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছে কোরআনের আলো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে বিদায়ের কষ্ট। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সম্মুখ পানে। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে, এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।